বাড়িতে ঘরোয়া পার্টি? তাহলে সবাইকে মিষ্টিমুখ করানোর জন্য গরমের স্পেশাল আমের শিরা রেসিপিটি বানিয়ে দেখো। এইভাবে আমের শিরা বানিয়ে যাকেই খাওয়াবে সে কিন্তু রেসিপি জানতে চাইবে আর তোমার প্রশংসাও করবে। নমস্কার, বেঙ্গলি পাকশালায় তোমাদের সকলকে স্বাগত। দারুণ স্বাদের আমের শিরা বা ম্যাঙ্গো শিরা রেসিপিটি বানানোর জন্য এখানে আমি একটা পাকা হিমসাগর আম নিয়েছি। এখন আমের পাল্প বার করে নেব। তো আমের পাল্প বার করার জন্য আমি কিন্তু আমটাকে মিক্সিতে দেব না, তোমরা চাইলে মিক্সিতে দিয়েও কিন্তু আমের পাল্প বার করে নিতে পারো। তবে এইভাবে ছাঁকনির মধ্যে যদি একটুখানি ঘষে নেওয়া যায় তাহলে খুব সুন্দরভাবে আমের পাল্প কিন্তু বেরিয়ে আসে। আমি একটা বড় সাইজের আমের পাল্প প্রথমে ছাঁকনিতে ঘষে নিয়ে আমের পাল্প বার করে নিয়েছি। এবার গ্যাসের ওপর সসপ্যান বসিয়ে দিয়ে দিয়েছি 1 বাটি জল, আর দিয়ে দেবো ওই একই বাটির মাপ করে হাফ বাটি চিনি। এবার চিনিটা খুব ভালো করে আমরা এখন ফুটিয়ে নেব। খুব ভালোভাবে যখন ফুটে যাবে তখন দিয়ে দেবো ম্যাঙ্গো পাল্প। এই যে দেখো ফ্রেন্ডস, আমাদের কিন্তু চিনিটা পুরো গলে গেছে আর জলটাও খুব ভালোভাবে ফুটে গেছে। এখন আমরা আমের পাল্প প্রথমে দিয়ে দেবো, দিয়ে এখন কন্টিনিউ একটু নাড়তে থাকবো। খুব বেশিক্ষণ না, 2 মিনিট আমি একটু এইভাবে আমের পাল্পটাকে ভালো করে চিনি শিরার সাথে ফুটিয়ে নেব। এবার 2 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। এখন ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দেবো। আর তোমরা দেখতেই পাচ্ছ আমের এই শিরাটা দেখো কতটা গাঢ় হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে সাইড করে রেখে দিলাম। অন্যদিকে গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি একই বাটির মাপ করে হাফ বাটি ঘি। ঘিটা মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব। ঘিটা যখন মেল্ট হয়ে যাবে তখন এর মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেবো। এখানে নিয়েছি আমন্ড, কাজু আর কিশমিশ। এখন ড্রাই ফ্রুটসগুলোকে আমরা ঘিয়েতে দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব। তবে দেখবে যেন কিশমিশ পুড়ে না যায়। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। লো ফ্লেমে ড্রাই ফ্রুটসগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে। এগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে নিচ্ছি। ড্রাই ফ্রুটসগুলো তোমরা কিন্তু এমনিও দিতে পারো, তবে ভেজে দিলে খাওয়ার সময় যখন মুখে পড়বে দেখবে খেতে কিন্তু দারুণ লাগে। এরপর আমরা দিয়ে দেবো ওই একই বাটির মাপ করে হাফ বাটি সুজি। আমি যেহেতু একটাই বাটি রেখেছি যাতে মেজারমেন্টগুলো তোমাদের বুঝতে সুবিধা হয়, তোমরাও কিন্তু ওই একই বাটির মাপ করে উপকরণগুলো নিয়ে নেবে, তাতে করে দেখবে একদম পারফেক্ট আমের শিরা তৈরি হবে। এখন আমরা সুজিটাকে একটু লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে সুজিটাকে একটু লাল করে ভেজে নিচ্ছি। আর তোমরা দেখতেই পাচ্ছ ভাজতে ভাজতে দেখতেই পাবে যে সুজির কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে। সুজিটা প্রথমে সাদা ছিল, ভাজার পর দেখবে সুজিটা হালকা ব্রাউন কালার চলে আসবে। তারপর আমরা দিয়ে দেবো ওই একই বাটির মাপ করে হাফ বাটি দুধ। এখন গ্যাসের ফ্লেমটাকে চাইলে তোমরা অফও করে দিতে পারো বা একদম লো ফ্লেমে করে দিতে পারো। আচ্ছা, আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে সুজিটাকে দুধের সাথে একটু ভালো করে মিশিয়ে নিলাম। আর সুজিটা দেখো ফুলতেও শুরু করেছে। এরপর আমরা আমের শিরা যেটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটা হাফটা প্রথমে দিয়ে দেবো, দিয়ে একবার ভালো করে মিক্স করব। আমি এখানে প্রথমে হাফটা দিলাম, কারণ পুরোটা যদি একবারে দিয়ে দিতাম তাহলে সুজিটা হয়তো দলাও বেঁধে যেতে পারতো। সেই জন্য হাফটা দিয়ে প্রথমে ভালো করে একবার মিক্স করে নিয়ে তারপর বাকি যে অর্ধেকটা ছিল সেটাও মিশিয়ে নিলাম। দিয়ে এবার খুব ভালো করে সুজির সাথে আমের শিরাটা একটু ভালো করে মিশিয়ে নেবো। গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতেই রাখতে হবে, লো ফ্লেমে কিন্তু পুরো কাজটা করতে হবে। এইভাবে তোমরা একবার ম্যাঙ্গো সুজির হালুয়া বা ম্যাঙ্গো শিরা রেসিপিটি বানিয়ে দেখো। সুজির প্রত্যেকটা দানা দেখবে একটা একটা থাকবে, গোটা গোটা থাকবে। 1 চামচ মুখে দিলে যেন মনে হবে অমৃতের সমান, এতটাই টেস্টি হয় ফ্রেন্ডস। তোমরা বাড়িতে না বানালে হয়তো তোমরা বুঝতেই পারবে না। এরপর আমরা ড্রাই ফ্রুটস যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেবো, আর দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো। 5টা ছোটো এলাচ থেতো করে নিয়ে তারপরে এলাচ গুঁড়োটাকে দিয়ে একবার ভালো করে মিক্স করে নিলাম। তৈরি আমাদের ম্যাঙ্গো সুজির হালুয়া বা ম্যাঙ্গো শিরা। অসাধারণ স্বাদ। এই প্রসেসে তোমরাও একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। এইভাবে বানিয়ে যাকেই খাওয়াবে সে কিন্তু রেসিপি জানতে চাইবে। আর আমের সিজনে ম্যাঙ্গো সুজির হালুয়া যদি না বানিয়ে থাকো তাহলে তোমরা দারুণ একটা রেসিপি মিস করবে। অনেকে রাতের ডিনারে একটু হলেও মিষ্টিমুখ করে থাকে, তাই আম দিয়ে ঝটপট করে বানিয়ে নিতে পারো
আমের হালুয়া। তোমাদের কেমন লাগলো আমের হালুয়া রেসিপি অবশ্যই আমাকে কমেন্টে জানিও। রেসিপিটা ভালো লাগলে বরাবরের মতন লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে কিন্তু একদমই ভুলবে না। যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখো অথচ চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তোমাদের কাছে রিকোয়েস্ট রইল প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে। তাহলে আমি চ্যানেলে যখনই ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আমি এই আমের হালুয়াটাকে বরফির আকারে কেটে নিয়েছি, তারপর তোমাদের আমি একটা প্লেটে তুলে দেখাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ কতটা পারফেক্ট তৈরি হয়েছে। আমি একটা চামচ দিয়ে কেটেও তোমাদের দেখাচ্ছি। প্রত্যেকটা সুজির দানা দেখো একদম একটা একটা আছে। এত অপূর্ব স্বাদের খেতে হয়েছিল বন্ধুরা, তোমাদের কি বলবো। একবার এইভাবে আমের হালুয়া বাড়িতে বানিয়ে দেখো, আর বাড়িতে বানালে আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। তাহলে ফ্রেন্ডস, ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো, ধন্যবাদ।